আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে যেভাবে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিশোধ নিতে পারে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়া ইরান যুদ্ধ প্রায় ৬ মাস পেরিয়ে গেছে। এ অবস্থায় ইরানকে নিজেদের দাবি মেনে নিতে বাধ্য করতে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। অর্থনৈতিক চাপ মোকাবেলায় ইরান সম্ভাব্য কয়েকটি পথে পাল্টা পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এবারে জানাবো ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে চীনের সতর্কবার্তা। ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা উত্তেজনা আরও বাড়াবে বলে সতর্ক করেছে চীন। একই সঙ্গে তেহরানের সঙ্গে বেইজিংয়ের সহযোগিতা যাতে বাধাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে দেশটি। জানাবো মক্কা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে ইরান। ইরানকে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত করবার সম্ভাবনা ঘিরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রোববার ইরানের পার্লামেন্টের সরকারি সংবাদ সংস্থার প্রধান মাহাদি রহমির বরাতে বার্তা সংস্থা আল মাদিন জানিয়েছে ইরানকে চুক্তিতে যোগ দেবার আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে ইরানের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার ঘোষণা ট্রাম্প প্রশাসনের। ইরানের সব ধরনের আর্থিক লেনদেন এবং তেল বিক্রি রাজস্ব পুরোপুরি বন্ধ করে দেশটিকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে সর্বাত্মক অর্থনৈতিক অভিযান শুরু করেছে মার্কিন প্রশাসন। এবারে থাকছে ৫ আইআরজিসি কমান্ডারের তথ্য পেতে $১ কোটি পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ৫ জ্যেষ্ঠ কমান্ডারের পরিচয় এবং অবস্থান সম্পর্কে তথ্যের বিনিময়ে সর্বোচ্চ $১ কোটি পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচি এ ঘোষণা দেয়, খবর আনাদোলো এজেন্সির। এবং সর্বশেষ জানাবো ভারী বৃষ্টিতে বিপর্যস্ত নয়াদিল্লি, রেড অ্যালার্ট জারি। মঙ্গলবার সকালে দেওয়া আইএমডির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টায় দিল্লির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজধানীর অনেক এলাকায় বজ্রঝড়, বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস সহ মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। যেভাবে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিশোধ নিতে পারে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়া ইরান যুদ্ধ প্রায় ৬ মাস পেরিয়ে গেছে। এ অবস্থায় ইরানকে নিজেদের দাবি মেনে নিতে বাধ্য করতে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। অর্থনৈতিক চাপ মোকাবেলায় ইরান সম্ভাব্য কয়েকটি পথে পাল্টা পদক্ষেপ তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স। তেল রপ্তানিতে বাধা। অর্থনৈতিক যুদ্ধ চললে হরমুজ প্রণালী কিংবা পারস্য উপসাগরের অন্য কোনো পথ দিয়ে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সাবেক রেভলিউশনারি গার্ড প্রধান এবং দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসিন রেজাই। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে এরই মধ্যে ইরানি হামলা এবং হুমকির কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। শেষ খবর হাতে আসা পর্যন্ত আজকে মাত্র একটি জাহাজ হরমুজ প্রণালী পার হতে পেরেছে। জাহাজে হামলার ঝুঁকি। উপসাগর থেকে বেরিয়ে আসা তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং দ্রুতগতির নৌযান দিয়ে হামলার আশঙ্কা রয়েছে। গত ৬ মাসে এমন হামলা এবং হুমকির কারণে বারবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। লোহিত সাগরে বাড়তি চাপ। এদিকে লোহিত সাগরে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করেছে ইরানের মিত্র ইয়েমেনের হুতি গোষ্ঠী। সৌদি আরবের জাহাজ চলাচল অবরোধেও হুমকি দিয়েছে তারা। লোহিত সাগর এবং এডেন উপসাগরকে যোগাযোগকারী গুরুত্বপূর্ণ প্রণালী বাব আল মান্দেবের পরিস্থিতি আরও খারাপ হলে এশিয়ামুখী তেল সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্য চাপের মুখে পড়তে পারে। উপসাগরীয় দেশগুলোতে হামলা। যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে ইরানের অর্থনীতিকে দুর্বল করবার চেষ্টা করলে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে ভূমিকম্পের মতো জবাব দেবার হুমকি দিয়েছে তেহরান। যুদ্ধ চলাকালে ইরান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে জ্বালানি অবকাঠামো সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ এবং পানি স্থাপনায় হামলা। ইরান যদি তেল এবং গ্যাস উৎপাদন স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, পানি বিশুদ্ধকরণ কারখানার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা জোরদার করে তাহলে জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষ করে পানি বিশুদ্ধকরণ ব্যবস্থার উপর নির্ভরশীল উপসাগরীয় দেশগুলোর জন্য একটি বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। সাইবার হামলা। পশ্চিমা দেশগুলোর ইরানের প্রধান ক্ষেপণাস্ত্র পাল্লার বাইরে থাকলেও সাইবার হামলা এবং অন্যান্য পরোক্ষ উপায়ে চাপ সৃষ্টি হতে পারে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সম্প্রতি গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার জন্য ইরান সংশ্লিষ্ট হ্যাকারদের দায়ী করেছে, যদিও তেহরান এসব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে চীনের সতর্কবার্তা।
ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা উত্তেজনা আরও বাড়াবে বলে সতর্ক করেছে চীন। একই সঙ্গে তেহরানের সঙ্গে বেইজিংয়ের সহযোগিতা যাতে বাধাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে দেশটি। খবর সিএনএনের। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ও সর্বোচ্চ চাপ প্রয়োগ কোনো সমস্যার সমাধান করবে না, বরং এতে উত্তেজনা ও সংঘাত আরও বাড়বে এবং এর প্রভাব আশপাশের অঞ্চল ও বিশ্বের অন্য জায়গায় ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে। তিনি বলেন, অর্থনৈতিক যুদ্ধ এবং সর্বোচ্চ চাপ সমস্যার সমাধানে কোনো ভূমিকা রাখবে না। এগুলো কেবল উত্তেজনা ও সংঘাত আরও বাড়াবে এবং এর প্রভাব ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করবে। ইরানের সঙ্গে চীনের সহযোগিতা নিয়ে লিন জিয়ান বলেন, আন্তর্জাতিক আইনের অবকাঠামোর মধ্যেই দীর্ঘদিন ধরে দুদেশের এই সহযোগিতা চলে আসছে, তাই এটি কোনোভাবেই বাধাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত করা উচিত নয়। তিনি আরও বলেন, ইরানের সাম্প্রতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছে বেইজিং। নিজেদের অধিকার এবং স্বার্থ দৃঢ়ভাবে রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সোমবার সকালে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরান থেকে তেল কেনা দেশগুলোর বিরুদ্ধে ইকোনমিক ডিডে বা নজিরবিহীন অর্থনৈতিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন। ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। একটি বিশ্লেষণে বলা হয়েছে, 2025 সালের সেপ্টেম্বর মাসে ইরান থেকে প্রায় 3.9 থেকে 4.2 বিলিয়ন ডলারের তেল রপ্তানি হয়ে থাকতে পারে। এর সিংহভাগই কিনেছে বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি ব্যবহারকারী দেশ চীন। ইরানের সঙ্গে চীনের জ্বালানি সম্পর্কের পাশাপাশি হরমুজ প্রণালীও বেইজিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এশিয়া ও বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই জলপথ বর্তমানে ইরান যুদ্ধের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মক্কা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে ইরান। ইরানকে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত করবার সম্ভাবনা ঘিরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রোববার ইরানের পার্লামেন্টে সরকারি সংবাদ সংস্থার প্রধান মেহেদি রহিমির বরাতে বার্তা সংস্থা আল মাদিন জানিয়েছে, ইরানকে এ চুক্তিতে যোগ দেবার আমন্ত্রণ জানানো হয়েছে। এরই মধ্যে ইরানকে জোটে অন্তর্ভুক্ত করবার বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছে পাকিস্তান। গত 12 আগস্ট মস্কোয় পাকিস্তানের রাষ্ট্রদূত ফয়সাল নিয়াজ তিরমিজি বলেন, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে করা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে ইরান এবং মিশর যোগ দিলে পাকিস্তানের কোনো আপত্তি নেই। তিনি বলেন, এ চুক্তি কোনো দেশের বিরুদ্ধে শত্রুতামূলক জোট নয়, বরং এর লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তার একটি কাঠামো তৈরি করা। শান্তি ও স্থিতিশীলতায় প্রতিশ্রুতিবদ্ধ অঞ্চলের অন্য দেশগুলোর অংশগ্রহণকে পাকিস্তান স্বাগত জানায়। প্রভাবশালী আঞ্চলিক দেশগুলোর অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয় বলে দাবি করেছেন নিয়াজি তিরমিজি। পাশাপাশি তুরস্কের এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তিটি পুরোপুরি প্রতিরক্ষামূলক, কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে এটি করা হয়নি। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর জন্য জোটে যোগ দেবার সুযোগ রাখা হয়েছে। এদিকে জোটে ইরানের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে ইসরায়েলি কর্মকর্তারা ও বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে, ইরান এ জোটে যোগ দিলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। তাদের শঙ্কা, ইরান যোগ দিলে জোটটির চরিত্র বদলে যেতে পারে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। ইসরায়েল মধ্যপ্রাচ্য সম্পর্ক বিষয়ক গবেষক কেসনিয়া বলেন, ইরান চুক্তিতে যোগ দিলে জোটটির চরিত্রে মৌলিক পরিবর্তন আসবে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত সহ অন্য কয়েকটি দেশ এমন পরিবর্তন মেনে নেবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। এছাড়া যুদ্ধের পর তৈরি হওয়া নতুন সমীকরণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ বলে তিনি দাবি করেছেন। গত 7 আগস্ট সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, মক্কা একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির আওতায় 3 দেশের যে কোনো একটির উপর হামলাকে 3 দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। ইরানের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার ঘোষণা ট্রাম্প প্রশাসনের। ইরানের সব ধরনের আর্থিক লেনদেন এবং তেল বিক্রির রাজস্ব পুরোপুরি বন্ধ করে দেশটিকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে সর্বাত্মক অর্থনৈতিক অভিযান শুরু করেছে ট্রাম্প প্রশাসন। সোমবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এই পদক্ষেপের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। একই সঙ্গে তেহরানের সঙ্গে সব প্রকার বাণিজ্যিক সম্পর্ক, তেল কেনা বন্ধ রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ প্রয়োগের পাশাপাশি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সংবাদ সম্মেলনে জানান, অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামের এই বৈশ্বিক অভিযানের একমাত্র লক্ষ্য হল তেহরানকে পুরোপুরি একঘরে করে ফেলা। তিনি বলেন, আমাদের একমাত্র লক্ষ্য হল একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা টিকে থাকার প্রতিটি অর্থনৈতিক উপায় যতক্ষণ না তারা পুরোপুরি একা হয়ে পড়ে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের তেল পাচার এবং নিষেধাজ্ঞা এড়ানোর সব গোপন নেটওয়ার্কের একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করা হয়েছে। এসব বাণিজ্যিক তৎপরতা পুরোপুরি বন্ধের জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র দপ্তর এবং সামরিক বাহিনীর যৌথ প্রতিনিধি দল ইতিমধ্যেই বিভিন্ন দেশের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি বৈঠক শুরু করেছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে তেহরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করবার তাগিদ দিচ্ছেন।